আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে গার্মেন্টস ট্রেডে ব্যবহৃত একটি জনপ্রিয় ব্র্যান্ড পেগাসাস, এই পেগাসাস ব্র্যান্ডের একটি ফ্ল্যাটলক মেশিন সিলিন্ডার বেড। তো এই মেশিনটিতে পেগাসাসের 6 বাটনের কন্ট্রোল বক্স ইউজ করা হয়েছে। তো এই মেশিনটিতে আমরা অনেক সময় দেখি হ্যাং মারতে। তো এই হ্যাং মারার সমস্যাটা আমরা কিভাবে সহজে সমাধান করতে পারি এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা কিনা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই পেজটিকে একটি ফলো দিয়ে রাখবেন, যেন পরবর্তীতে এই ধরনের ভিডিও আপলোড করলে সবার আগে আপনার নোটিফিকেশনে চলে আসে। তো ভিউয়ার্স, আমরা মূল ভিডিওতে চলে আসি। ভিউয়ার্স, আমরা মূল ভিডিওতে চলে আসলাম। তো আমি মেশিনটিতে ডাকা মাত্র আসার পরে মেশিনে কয়েক পিস বডি করতে বললাম অপারেটরকে। তো মেশিনটি চালানো অবস্থায় হঠাৎ করেই হ্যাং মারে, এটি হচ্ছে মূলত মূল সমস্যা। তো মেশিনটিতে 1 পিস 2 পিস পরপরই হ্যাং মারতেছে। তো এই যে এখন কিন্তু এই যে মেশিনটি হ্যাং অবস্থায় আছে, আমরা দেখতে পাচ্ছি এই যে ডিসপ্লেতে আমাদের যে রোটেশনটা ঘোরার কথা ছিল এটি কিন্তু হ্যাং অবস্থায় আছে। তো মেশিনটি কেন এই সমস্যা হচ্ছে আমি একটু ভালোভাবে যখন দেখলাম তখন আমার চোখে পড়লো যে আমাদের যে সেন্সরটা থাকে এই সেন্সরের যে বলা যায় 2টি স্ক্রু সাহায্যে যে আমার সেন্সরটা আটকানো আছে মেশিনের সাথে, তো এটি আমার লুজ হয়ে আছে, অর্থাৎ আমার এটি খুলে গেছে প্রায়। তো এজন্যে আমার এই ইউটির যে সেন্সরটা এর সাথে মিলিত হয়ে কাজ করে, তো এটি সেন্সর প্রবলেম থাকার কারণে এই সমস্যাটি হচ্ছে যে আমি হাত দিয়ে নাড়া দেওয়ার সাথে সাথে কিন্তু আবার আমার রোটেশনটি ঘুরতেছে, অর্থাৎ আমি এখানে হাত দিয়ে ধরা মাত্র আমার মেশিনটি আবার চলতেছে। তো আমি ভিউয়ার্স এখন মেশিনের এই সেন্সরটি টাইট দিয়ে দিলাম। তো এমত অবস্থায় রেখে দিলে আমার মেশিনটি ঠিক হয়ে যাবে। তো এখন কিন্তু আর মেশিনটিতে হ্যাং হওয়ার সম্ভাবনা নাই। কিন্তু আসলে আমি এই সেন্সর সমস্যাটি ভিতর থেকে কিভাবে রিমুভ করা যায় এই নিয়ে মূলত ভিডিওটি করতেছি, কারণ এই মেশিনটিতে সেন্সর প্রবলেম আছে আমি বুঝতে পেরেছি। তো এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই সেন্সর ছাড়াই মেশিনটি আমরা চালাতে পারি। তো এটা ভিতর থেকে প্রোগ্রাম থেকে করা লাগে। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, তাহলে খুব সহজেই বুঝতে পারবেন একটি ফ্ল্যাটলক মেশিনে যদি কিনা হ্যাং মারা হয়, তাহলে সেন্সরের জনিত যদি হ্যাং মারে তাহলে আমরা কিভাবে এটি সলভ করতে পারি খুব কম সময়ে। তো ভিউয়ার্স, মেশিনটি আমি বন্ধ করে নিলাম। তো এখন মেশিনটি আমি এখন অফ হওয়ার পরে আবার মেশিনটি অন করে নেব। তো অন করার পরে আমি মেশিনটিতে আপনাদেরকে দেখাচ্ছি পি বাটনে প্রেস করে আমি প্রথমত একটা রিসেট দিই আপনাদের সামনে। তো রিসেট 29-এ আপনারা জানেন, এর আগে আমি ভিডিওতে দেখাইছি যে রিসেট কিন্তু কমপ্লিট অলরেডি হয়ে গেছে, কিন্তু এরপরেও কিন্তু আমার মেশিনটি হ্যাং অবস্থায় আছে, কারণ আমি আমার পিছনের যে সেন্সরটা ছিল সেটি খুলে রেখেছি। তো এখন আমি আবারও মেশিনটি বন্ধ করলাম। তো এই হ্যাংটা কিভাবে আমরা ভিতরের প্রোগ্রাম থেকে ঠিক করি এই নিয়ে আজকে মূলত ভিডিওটি আপনাদের সামনে তৈরি করা হলো। তো ভিউয়ার্স, এখন আমি পি বাটনে প্রেস করে মেশিনটি অন করলাম। তো 31 আসলো, এখন আমরা 32-এ যাব। 32-এ এখানে এনসি আছে, সিটা আমরা 0 করে দেব। তো এই অবস্থায় রেখে আমরা মেশিনটি সেভ করে দিলে আমাদের রোটেশন ঘুরতে থাকবে, দেখবো আমরা। তো এখানে কিন্তু আমার সেন্সর অলরেডি খোলা, কিন্তু এরপরও মেশিনটি কিন্তু খুব সুন্দরভাবেই চলবে কোনো সমস্যা ছাড়াই। তো ভিউয়ার্স, আমি মনে করি আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি। এই যে এখন কিন্তু সেন্সরটি খোলা, কিন্তু এরপরেও মেশিনটি সুন্দর চলতেছে। এখন আমি মেশিনটি আপনাদের সামনে চালিয়ে দেখাবো। তো ভিউয়ার্স, যদি ভিডিওটি বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। তো আমি এখন একটি টুকরা ফেব্রিক্স চালিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। মেশিনটি কিন্তু আমার প্রপারলি এখন ঠিক আছে বলা যায়, যদিও সেন্সরের প্রবলেম থাকে, এরপরেও এই প্রবলেম ছাড়াই আমরা মেশিনটি চালাতে পারতেছি। তো ভিউয়ার্স, আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার করে পাশে থাকবেন, এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যেন পরবর্তীতে এই ধরনের ভিডিও আপলোড করলে সবার আগেই আপনার নোটিফিকেশনে চলে আসে। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।